বাংলাদেশের ফুটবল এখন আলোচনার কেন্দ্রে নতুন কোচ নিয়োগ। বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন 300-র অধিক কোচ। হাই প্রোফাইল সব কোচরা হামজা সমিতদের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। তবে সবকিছু বিবেচনা করে সম্ভাব্য কোচের শর্টলিস্ট তৈরি করেছে বাফুফের বিশেষ কমিটি। নতুন কোচের জন্য মাসিক বেতন হিসেবে সর্বোচ্চ $30,000 খরচ করার পরিকল্পনা বাফুফের শর্টলিস্টে জায়গা হয়েছে 22 জন কোচের, যদিও আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে বেশ কিছু সূত্র থেকে শর্টলিস্টে থাকা 8 জন কোচের নাম জানা গিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের কোচ হতে আবেদন করেন হাই প্রোফাইল জার্মান কোচ বার্নার্ড স্টর্ক। কোচিং ক্যারিয়ারের শুরুতে স্টুটগার্ট, হার্থা বার্লিন, উলসবার্গ এবং বরুসিয়া ডর্টমুন্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর কাজাখস্তান ও হাঙ্গেরি বয়সভিত্তিক ও জাতীয় দলের দায়িত্ব সামলান। তার অধীনে 44 বছর পর 2016 ইউরোতে খেলে হাঙ্গেরি। এর আগে দেশটির অনূর্ধ্ব 20 দলকে নিয়ে যান যুব বিশ্বকাপে। এরপর ক্লাব ফুটবলে ফিরে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়ার শীর্ষস্তরের ক্লাবকে কোচিং করান তিনি। সবশেষ কাজ করেছেন বেলজিয়ান ক্লাব সার্কেল ব্রুগেতে। সমৃদ্ধ প্রোফাইল হলো এই কোচের বেতন বাফুফের নাগালের মধ্যেই রয়েছে। একটি সূত্র বলছে 2023-24 মৌসুমে রোমানিয়ান ক্লাব সেফসি ওয়েস্কা থেকে $22,000 মাসিক বেতন পেতেন তিনি। সেই হিসাব করলে তার বেতন বাফুফের নাগালের বাইরে যাওয়ার কথা নয়। এদিকে বাংলাদেশের কোচ হতে আবেদন করা আরো একটি বড় নাম রোজারিও মিকেল। 2016 সালের রিও অলিম্পিকে তার অধীনে স্বর্ণপদক জয় করে ব্রাজিল। সেই দলে তার অধীনে খেলেছিলেন নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকারা। কোচিং ক্যারিয়ারে তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মিশরের অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এশিয়ান ক্লাব ফুটবলে সৌদি আরবের আল হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধারফার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রোজারিও মিকেলের বেতনের কারণে সমর্থকরা হতাশ হতে পারেন, কারণ কয়েকদিন আগে মিশরের ক্লাব জামালেকের সঙ্গে মাসিক $45,000 বেতনে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়। যদিও এই চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। এর আগে অবশ্য মাসিক $1,00,000 উপরে বেতন পাওয়ার রেকর্ডও রয়েছে তার। তাই বাংলাদেশের কোচ হতে গেলে নিজের বেতন কমাতে হবে তাকে। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন মন্টেনেগ্রোর কোচ মিয়োদ্রাক রাদুলোভিচ। কোচিং ক্যারিয়ারের শুরুতে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বয়সভিত্তিক দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিজ দেশের বাইরে কুয়েত, কাজাখস্তান ও ইরানের ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। জাতীয় দলের দায়িত্ব পালনে বেশ অভিজ্ঞ তিনি। এখন পর্যন্ত 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন লেবাননকে নিয়ে যান 2023 এশিয়ান কাপের মঞ্চে। এছাড়াও ছিলেন মায়ানমার ও মন্টেনেগ্রোর হেড কোচ। লেবাননের দায়িত্বে থেকে মাসিক $28,000 বেতন পেতেন তিনি। তাই তার বেতনও বাফুফের নাগালের মধ্যে থাকার কথা। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন আরেক ক্রোয়েশিয়ান কোচ ইগর স্তিমাক। 58 বছর বয়সী এই কোচ বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব জিনস্কি মস্তারের কোচের দায়িত্বে রয়েছেন। এই মৌসুমে তার অধীনে ইউরোপা লিগের প্লে অফ, এরপর কনফারেন্স লিগে খেলে ক্লাবটি। তার আগে ভারতের কোচের দায়িত্বে ছিলেন তিনি। জয় করেছেন 2টি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এর আগে তিনি ক্রোয়েশিয়া জাতীয় দলেরও কোচের দায়িত্ব সামলেছেন। ক্লাব ফুটবলে কাতার ও ইরানের ক্লাবে কাজ করেছেন তিনি। ভারতের কোচ হিসেবে মাসিক $30,000 বেতন পেতেন তিনি। পরবর্তীতে চুক্তি নবায়নের সময় তার বেতন বাড়িয়ে $40,000 করা হয়। যদিও নতুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভারত। তাই তার বেতনও বাফুফের জন্য খুব একটা নাগালের বাইরে নয়। বাংলাদেশের কোচ হতে আগ্রহীদের মধ্যে আরো একটি বড় নাম আন্তোনিও কনসেসাও। সবশেষ ক্যামেরুনের দায়িত্বে ছিলেন এই পর্তুগিজ কোচ। তার অধীনে 2022 আফ্রিকান কাপ অফ নেশনসে তৃতীয় হয় দেশটি। এর আগে পর্তুগালের বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কাজ করেন রোমানিয়ান ক্লাবেও। রোমানিয়ান ক্লাব সিএফআর ক্লুজকে নিয়ে ইউরোপা লিগে অংশ নেন। ক্যামেরুনের দায়িত্বে থেকে মাসিক $59,000 বেতন পেতেন তিনি। তাই বাংলাদেশের কোচ হতে বেতন কমাতে হবে তাকে। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন ইতালিয়ান কোচ স্টেফানো কুসিন। 57 বছর বয়সী এই কোচ দক্ষিণ সুদান এবং কমোরসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে আফ্রিকান কাপ অফ নেশনসে কোয়ালিফাই করে কমোরস। এশিয়ায় ইরান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ইংলিশ ক্লাব উলভারহাম্পটন এবং সৌদি ক্লাব আল নাসরের সহকারী কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। সূত্র বলছে কমোরসের কোচ হিসেবে মাসিক $32,000 বেতন পেতেন তিনি। সেই হিসেবে বাফুফের জন্য তিনিও খুব একটা নাগালের বাইরে নন। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন আর্জেন্টাইন কোচ হুয়ান ভিতা। 38 বছর বয়সী এই কোচ বর্তমানে আর্জেন্টাইন লিগের ক্লাব সিএ গুয়েমেসের দায়িত্বে রয়েছেন। এর আগে বলিভিয়া, কোস্টারিকা ও পানামার শীর্ষ ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার ক্যারিয়ারে কোচিং করানো একমাত্র জাতীয় দল নিকারাগুয়া। অন্যদের তুলনায় কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ না হলেও তিনি শর্টলিস্টে জায়গা করে নিয়েছেন। অবশ্য তার বেতন সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ক্যারিয়ার বিবেচনায় তিনি বাফুফের নাগালের বাইরে হওয়ার কথা নয়। এদিকে শেষ দিকে এসে চমকে দিয়ে বাংলাদেশের দায়িত্ব নিতে আবেদন করেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার অধীনে 2016 ইউরোতে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে ওয়েলস। অ্যাশলি উইলিয়ামস, গ্যারেথ বেল, অ্যারন রামসিদের মতো তারকাদের কোচিং করিয়েছেন তিনি। একই সঙ্গে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে সান্ডারল্যান্ড এবং কভেন্ট্রি সিটির কোচ হিসেবে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ওয়েলসের কোচ হিসেবে মাসিক $25,000 বেতন পেতেন তিনি। যদিও এর কয়েকগুণ বেশি বেতনে তাকে নিয়োগ দিয়েছিল চীনের ক্লাব হ্যাবেই চায়না। তারপরও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ক্রিস কোলম্যান বাফুফের নাগালের বাইরে থাকার কথা নয়।
নতুন কোচ নিয়োগে শেষ মুহূর্তে যাচাই বাছাই করছে বাফুফের বিশেষ কমিটি। এই ভিডিওতে বিভিন্ন সূত্র থেকে শর্ট লিস্টে থাকা কয়েকজন কোচকে নিয়ে আলোচনা করা হয়েছে। বেতনের বিষয়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে তথ্য তুলে ধরা হয়েছে। এখানে শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ নেই, শুধুমাত্র তাদের বেতন এবং বাফুফের বাজেটের মধ্যে কে কে রয়েছেন সে বিষয়ে ধারণা দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য। এবার দেখার বিষয় বাফুফে তাদের সামর্থ্যের মধ্যে কোন কোচকে নিয়োগ দেয়।